অনেক রকম মতামত শুনতে পাচ্ছি, অনেকে অনেক রকম কথা বলছে, কোনটা ঠিক কোনটা বেঠিক কিছুই তো বোঝা যাচ্ছে না। কিন্তু পোস্টমর্টমের রিপোর্ট এসছে, যে রিপোর্টে দেখা যাচ্ছে, আমরা প্রত্যেকেই জানি, এবং জল পাওয়া গেছে। এখন কিছু বোঝা যাচ্ছে না, মানে কি করে কি হলো, তার লাস্ট ফুটেজ পুলিশের কাছে এসছে। আমরা চাই তার ঠিক মতন তদন্ত হয়ে আসল কারণটা কি সেটা বেরিয়ে আসুক। মানে পারমিশন ছাড়া সমুদ্রে শুটিং করা, যার তথ্য পাওয়া যাচ্ছে। না, অনেক সময় কি হয়, আমরা পারমিশন ছাড়াও অনেক কাজ করি, যে কাজগুলো আমাদের যাচ্ছি যেতে যেতে কোনো একটা এখানে মনে হলো এখানে পারমিশন নেই কিন্তু শুট করা যায়, হয়তো 1 মিনিটের শট সেরকম করে নিই। কিন্তু তালসারি সমুদ্র যেখানে, সেখানে শুনলাম লোকাল লোক খুব একটা জানতো না, একটা মাত্র নুলিয়া ছিল। এবং ড্রোন শট নিলে অনেকটা জোন নিয়ে করতে হয়, কেউ যদি পড়ে যায় ওই আসতে স্পিড বোট আসতে যে টাইম লাগবে। আবার অনেক রকম শুনলাম যে বোট থেকে পড়ে গেছে 1 ঘন্টা পর, মানে কিন্তু কিন্তু ময়না তদন্ত বলছে 1 ঘন্টা জলের তলায় থাকার পর ফলেই এটা হয়েছে। তো ময়না তদন্তকে আমাদের বিশ্বাস অনেক রকমই, সেটাই আমরা সোশ্যাল হ্যান্ডেলে অনেক রকম, আমরা সোশ্যাল হ্যান্ডেলে অনেক রকম আমরা নিজেরাই বলছি, আমরা বলছি যে সোশ্যাল হ্যান্ডেলে আমরা এই প্রশ্নটা তুলেছি, আর্টিস্ট ফোরামকে ট্যাগ করে বলা হয়েছে যে আমরা এটার প্রপার একটা তদন্ত চাই। এবং সেটা আমি না, টুম্পা মানে সুদীপ্তা থেকে আরম্ভ করে রূপাঞ্জনা থেকে আরম্ভ করে আমরা যারা ওর সাথে বহু বছর কাজ করেছি, আমাদের অ্যাসোসিয়েশন তো আজকের না, প্রায় 20 বছরের ওপর অ্যাসোসিয়েশন। তো আমরা আগামী দিনে যেন কোনোদিনও ইনসিকিউরিটির অভাবে কোনো আর্টিস্ট না তার প্রাণ ত্যাগ করে, সেটার দিকে আমাদের অন্তত এবার একটুখানি স্ট্রিক্টলি নজর দেওয়া দরকার। কিন্তু ডেফিনেটলি ক্ষতি। রাহুল আমাদের ইন্ডাস্ট্রির এই প্রজন্মের যারা শিক্ষিত শিল্পী যদি বলা হয়, সেটা রাহুল অরুণোদয় ছিল, এবং ও যথেষ্ট পড়াশোনা করে করে অভিনয়টা করতো, এবং সেইটা আমাদের ইন্ডাস্ট্রির খুব দরকার। শিক্ষিত মানুষ যদি ইন্ডাস্ট্রিতে না আসে, ইন্ডাস্ট্রির কোনো প্রসার হয় না। আগেকার দিনে যদি আপনি শিল্পীদের দেখেন, রবি ঘোষ ছিলেন, উৎপল দত্ত ছিলেন, তারা যে মাপের পড়াশোনা নিয়ে করে ইন্ডাস্ট্রিতে এসেছিলেন, রাহুল আমি তাদের সঙ্গে তুলনা করতে পারি। সৌমিত্র চ্যাটার্জি ছিলেন। এইটা একটা লস, এবং এই শিক্ষিত শিল্পীরা যদি ইন্ডাস্ট্রিতে না আসে, ইন্ডাস্ট্রি বড় হবে না। এবং সারা পৃথিবী জুড়ে এই অভিনয় করতে গেলে যেটা লোকের ধারণা আছে যে পড়াশোনা না করে অভিনয় করতে আসা যায়, এটা ভুল কথা। সেটা রাহুলও প্রমাণ করেছে। এটা অ্যাক্সিডেন্ট, কিছু করার নেই। কেন হয়েছে, কি বৃত্তান্ত, সেটা তো তদন্ত হবে, যা হবে। তবে এটা ঠিক, কোনো শুটিংয়ে একটা প্রিকশন নেওয়া দরকার, সাবধানতা অবলম্বন করা দরকার। আমাদের তো জীবনে কোনো মূল্য নেই, আমরা অভিনয় করবো, এইভাবে চলে যাব। ভালো কাজ করলে মানুষ মনে রাখবে, কিন্তু এই কাজ করার সময় আমাদের একটা সিকিউরিটি সত্যিই খুব দরকার। একটু ভয় তো নিশ্চয়ই করছে।